রহমতুল্লাহ বরকাত সুনান ইবনে মাদার হাদিস নাম্বার 3459 হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বিনাশকারী কীটনাশক ব্যবহার করতে নিষেধ করেছেন, ব্র্যাকেট হারাম করেছেন। হাদিস ইবনে মাদাহ, পরে ব্যাখ্যা বলবে একই ম্যাটারে। হাদিস নাম্বার 3460, এটাও হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামী হবে এবং সে চিরকাল জাহান্নামে সেই বিষ পান করবে এবং এইভাবে তার সাজা হবে এবং সে তার জ্বালায় ছটফট করতে থাকবে। হাদিস ইবনে মাজাহ। ব্যাখ্যা, বিষ পানকারী ব্যক্তির সাজা হবে, আত্মহত্যাকারী সাজা হবে ওইভাবে যে পাহাড় থেকে আত্মহত্যা করবে সে ওইভাবে সে তার সাজা হবে, সে নিজে নিজে সব করবে। আত্মহত্যা ইসলামে নিরুৎসাহিত করা আছে, তার হারাম ঘোষণা করা আছে, আর অবশ্যই সে জাহান্নামী। আর জীবন বিনাশকারী ওষুধ যেমন বর্তমানে তোমার কি বলে ঘাস মারা তেল কি একটা রাউন্ড আপ না কি বলে ঘোড়া লাজ, এইসব ব্যবহার করার রাসূলুল্লাহ নিষেধ করেছে, কিন্তু বর্তমানে চাষিরা খুব ব্যবহার করছে। ভাই মনে রাখা হচ্ছে আপনি ব্যবহার করবেন আর ব্যবহার করে একেবারে ওই কৌটোটা ব্যবহার করে কৌটো দিয়ে সাফ করে ফেলে দেবেন, যেন ওইটা কেউ আর নিয়ে খেতে না পারে বা ওইটা নিয়ে কারোর জন্য জীবন বিনাশ না হয়। রাসূলুল্লাহ কিন্তু নিষেধ করেছেন। আর তাই যদি হয় ওর জন্য সামথিং আপনিও দায়ী থাকবেন। জীবন বিনাশকারী ওষুধ আপনি ব্যবহার করছেন আর আপনার ওই ওষুধ খেয়ে যদি কেউ মারা যায় অবশ্যই সে জেনে খাক বা না জেনে খাক সে তো জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে। আর আপনার কাছ থেকে নিয়ে খাচ্ছে, সে চুরি করে তো খাবে, চেয়ে তো খাবে না, তো আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং আপনিও গুনার ভাগীদার হবেন। ওই জন্য আপনার উচিত এগুলো ব্যবহার না করা। যদি ব্যবহার করেন সামথিং অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করে পুরো কমপ্লিট করে শেষ করে দিয়ে সে কৌটো দিয়ে ফেলে দিতে হবে, যেন তার থেকে আর কেউ খেতে না পারে। বা এটা মনে রাখা উচিত, বর্তমানে এটা খুব দেখা দিচ্ছে না, এরকম করা উচিত নয় ভাই। আপনি আর সতর্কতা অবলম্বন করেন। জীবন বিনাশকারী ওষুধ রাসূলুল্লাহ ব্যবহার করতে মানা করেছেন, উম্মতের জন্য কতটা সতর্ক বানিয়ে দিয়েছেন, আর আপনার এগুলো করছেন, অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন। এবং কৌটোর গায়েও লেখা থাকে দেখবেন, সেগুলো আপনি মানছেন না, যেহেতু আপনি মূর্খ, আপনি লেখাপড়া জানেন, আপনি চাষি লোক জানেন না, ওই জন্য আপনি এগুলো করছেন না। তবে আপনি সতর্কতা অবলম্বন করবেন।